হ্যালো প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। চলো আজকে আমরা স্বরবর্ণ লেখা শিখি। চলো তাহলে স্বরবর্ণ লেখার জন্য প্রথমেই লেখার যে নিয়ম আছে এই নিয়মগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। স্বর লেখার সঠিক নিয়ম হচ্ছে প্রথমে স্বর লেখার জন্য এভাবে লিখতে হবে, এরপরে এখান থেকে টেনে এখানে আনতে হবে। স্বরা লেখার জন্য ঠিক একই নিয়ম রয়েছে, এভাবে আনতে হবে। এরপরে রস্বই লেখার জন্য প্রথমে দুইয়ের মতন করে লিখতে হবে, এরপরে উপরের মাত্রাটি দিতে হবে। এরপরে দীর্ঘই লিখতে প্রথমে দীর্ঘইয়ের যে বডি এই বডিটা লিখতে হবে, এরপরে এভাবে দিতে হবে। এরপরে রস্য লেখার জন্য প্রথমে এখান থেকে শুরু করে এখানে শেষ করতে হবে, এরপরে এখান থেকে শেষ করতে হবে। এরপরে দীর্ঘ লেখার জন্য এখান থেকে শুরু করে এখানে শেষ করতে হবে, আবার এখান থেকে শেষ করতে হবে, এরপরে শেষে মাত্রাটি দিতে হবে। এরপরে রি লেখার জন্য প্রথমে আমাদের বয়ের মতন করে আঁকতে হবে, এরপরে এখান থেকে দিয়ে এদিকে দিতে হবে, এরপরে এখান থেকে শেষ করে দিতে হবে। ঠিক এ লেখার জন্য এখান থেকে শুরু করে এদিকে দিতে হবে, তাহলে এ লেখা হয়ে যাবে। এরপরে ওই লিখতেও এখান থেকে শুরু করে এখানে শেষ করতে হবে। এরপরে ও লেখার জন্য এখান থেকে এক টানে শেষ করতে হবে। এরপরে ও লেখার জন্যও প্রথমে ও যেভাবে লিখেছি সেভাবে লিখে এখান থেকে টিকিটা দিতে হবে। এভাবেই স্বরবর্ণ লিখতে হয়। এখন চলো স্বরবর্ণ লিখি এবং স্বরবর্ণের উচ্চারণ শিখি। স্বর অ, এটা হচ্ছে স্বর অ। এরপরে স্বর আ, এটা হচ্ছে স্বর আ। রস্বই, দীর্ঘই, রস্বউ, দীর্ঘউ, রি, এ, ওই, ও, এই হলো মোট 11টি স্বরবর্ণ। চলো আর একবার উচ্চারণ করে দেখি। স্বর অ, স্বর আ, রস্বই, দীর্ঘই, রস্বউ, দীর্ঘউ, রি, এ, ওই, ও। এই মোট 11টি স্বরবর্ণ। আশা করছি স্বরবর্ণের লেখা শিখতে পেরেছ, স্বরবর্ণের উচ্চারণ করা শিখেছ। আগামীতে আমরা ব্যঞ্জন বর্ণ লেখা শিখব এবং ব্যঞ্জন বর্ণের উচ্চারণ করা শিখব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।